আপনাকে আজ খুব সহজ কিন্তু একদম বুকের ভিতরে গিয়ে লাগে এমন একটা প্রশ্ন করি, একটু ভালো করে ভেবে তারপর উত্তর দেবেন। যে মানুষটার একটা রিপ্লাই পাওয়ার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকেন, যে মানুষটা আপনার প্রতিটা এফোর্ট, আপনার চোখের জলকে খুব সহজে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেয়, ঠিক তার একটুখানি অ্যাটেনশন পাওয়ার জন্যই আপনি সবচেয়ে বেশি পাগল হয়ে থাকেন কেন? অথচ অন্যদিকে যে মানুষটা খুব সহজে খোলা মনে আপনাকে ভালোবাসে, যে আপনার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে, তাকে আপনার বোরিং মনে হয় ধুর, এর মধ্যে তো কোনো স্পার্ক নেই। আপনার কি মনে হয় এটা আপনার দোষ, বা এটা নিছকই কোনো কাকতালীয় ঘটনা? একদমই নয়। এটা আপনার মনের ভেতরে চলতে থাকা একটা খুব পুরনো এবং মারাত্মক মায়াজাল। আপনি হয়তো ভাবছেন আপনি গভীর প্রেমে পড়েছেন, কিন্তু সত্যিটা হলো আপনি আসলে একটা ইমোশনাল ফাঁদে আটকে গেছেন। আজ আমি খুব সহজ ভাষায় একদম গল্পের মতো করে এই পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি নিজের মনের এমন কিছু সত্যি জানতে চলেছেন যেটা হয়তো আপনাকে ভেতর থেকে শান্ত করে দেবে। একটু ভেবে দেখুন তো, মানুষ ক্যাসিনোতে বা জুয়া খেলতে কেন যায়? সে তো জানে যে সেখানে হারার সম্ভাবনাই বেশি, তাও সে যায় কারণ ওই অনিশ্চয়তা বা আনসার্টেনিটির মধ্যে যে একটা অদ্ভুত থ্রিল আছে, জিতবো কি জিতবো না, এই উত্তেজনাটা মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। আমাদের মনও ঠিক এই একইভাবে কাজ করে। যে মানুষটা আপনাকে সবসময় গুরুত্ব দেয়, তার ভালোবাসাটা আপনার কাছে খুব প্রেডিক্টেবল বা নিশ্চিত। আপনি জানেন যে আপনি ডাকলেই সে আসবে, তার জন্য আপনাকে কোনো লড়াই করতে হয় না। তাই আপনার মন সেখানে খুব একটা উত্তেজনা অনুভব করে না। কিন্তু যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তার ব্যবহার আনপ্রেডিক্টেবল। সে হয়তো আজ আপনার সাথে খুব মিষ্টি কথা বলছে, মিষ্টি করে কথা বলছে, আর আপনার মনে হলো যাক সব ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক পরের দিনই কোনো কারণ ছাড়াই সে আপনাকে ইগনোর করা শুরু করলো। আপনার মন এই যে কখনো ভালো কখনো খারাপ আচরণের লুকোচুরি, এই অনিশ্চয়তার থ্রিলে আসক্ত হয়ে পড়ে। ওই 3 দিন কাঁদার পর 4র্থ দিনে তার মুখের একটু ভালো কথা আপনার কাছে বিশাল কোনো লটারি জেতার মতো হয়। আপনি আসলে ওই মানুষটার প্রেমে পড়েননি, আপনি ওই একটুখানি উষ্ণতা বা ভালো কথার নেশায় আটকে গেছেন। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের অন্ধ করে দেয় সেটা হলো আমাদের মনের একটা অদ্ভুত স্বভাব। আমরা মানুষেরা সবসময় ভাবি যে জিনিসটা পেতে আমাদের যত বেশি কষ্ট হয় সেই জিনিসটার ভ্যালু তত বেশি। যে মানুষটা আপনাকে সহজে ভালোবাসে, সে সম্পর্কের মধ্যে কোনো দৌড়ঝাঁপ নেই, কোনো ইমোশনাল রোলার কোস্টার নেই। আর আমাদের মন ভুল করে হিসাব কষে নেয়
যেহেতু এখানে আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এই মানুষটা বা এই সম্পর্কটা তেমন স্পেশাল নয়। উল্টো দিকে যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য আপনাকে প্রচুর এফোর্ট দিতে হচ্ছে। আপনি তাকে বড় বড় মেসেজ লিখছেন, তার মুড বোঝার চেষ্টা করছেন, তার পছন্দ মতো নিজেকে বদলানোর চেষ্টা করছেন। আর ঠিক এখানেই আপনার মন আপনাকে বোকা বানায়। আপনার মন আপনাকে বোঝায়, আমি যখন এত কষ্ট করছি, এত রাত জাগছি, এত কাঁদছি, তখন নিশ্চয়ই এই মানুষটা অনেক মূল্যবান। তা না হলে আমি কেন এত কষ্ট করব? কিন্তু বিশ্বাস করুন, এটা রিয়ালিটি বা বাস্তবতা নয়। এটা আপনার নিজের কষ্টটাকে জাস্টিফাই করার জন্য বা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার ব্রেনের তৈরি করা একটা মিথ্যে গল্প মাত্র। এবার আসি সবচেয়ে গভীর এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক কারণটাতে। খুব মন দিয়ে শুনবেন। এই পুরো খেলাটার শিকড় ওই মানুষটার মধ্যে নেই। এর শিকড় লুকিয়ে আছে আপনার নিজের ভেতরের একটা ইনসিকিউরিটিতে বা নিরাপত্তাহীনতার মধ্যে। আমাদের সবার মনে অবচেতনভাবেই একটা প্রশ্ন ঘোরে, আমি কি সত্যি ভালোবাসার যোগ্য? এম আই গুড এনাফ? যে মানুষটা আপনাকে সহজে অ্যাকসেপ্ট করে নেয়, সেখানে এই প্রশ্নের কোনো পরীক্ষাই হয় না, কারণ উত্তরটা আপনি সহজেই পেয়ে গেছেন। কিন্তু যে মানুষটা আপনাকে বারবার রিজেক্ট করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখন আপনার ইগোতে ধাক্কা লাগে বা আঘাত লাগে। তখন আপনার মনে হয় ওকে যদি কোনোভাবে ইমপ্রেস করা যায়, ওর মন যদি একটু গলানো যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি সত্যিই ভালোবাসার যোগ্য। এই লড়াইটা আসলে ওই মানুষটার সাথে নয়, এই লড়াইটা আপনার নিজের ভেতরের শূন্যতার সাথে। আপনি আসলে তাকে খুঁজছেন না, আপনি তার রিয়াকশনের মধ্যে নিজের সেলফ ওয়ার্থ বা নিজের যোগ্যতাটা খুঁজতে চাইছেন। আর নিজের যোগ্যতার উত্তর অন্য একজন ইমোশনালি আনঅ্যাভেলেবেল মানুষের কাছে খোঁজা, এটাই সবচেয়ে বড় বোকামি। এই জায়গায় দাঁড়িয়ে আজ নিজেকে একটা খুব সৎ প্রশ্ন করুন, আপনি কি সত্যিই এই মানুষটাকে ভালোবাসেন, নাকি আপনি শুধু তাকে পাওয়ার এই যে একটা অসমাপ্ত দৌড়, এই যে একটা জেদ, সেটাকে ভালোবাসেন? দেখুন, রিয়েল লাভ বা সত্যিকারের ভালোবাসার একটা খুব সাধারণ নিয়ম আছে। সেখানে রেসিপ্রোসিটি থাকে, মানে আদান প্রদান থাকে। সেখানে দুজন মানুষ একে অপরের জন্য সমানভাবে চেষ্টা করে। কিন্তু এই সম্পর্কে কোনো আদান প্রদান নেই। এখানে এক তরফের শুধু হাহাকার আছে, আর অন্য তরফের আছে চরম অবহেলা। যে সম্পর্কে শুধু আপনি একা এফোর্ট দিয়ে যাচ্ছেন, আপনি একা কম্প্রোমাইজ করছেন, আর সে শুধু সেটা রিসিভ করে যাচ্ছে বা ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেটাকে কোনো ডিকশনারিতেই ভালোবাসা বলে না। সেটা হলো একটা ওয়ান সাইডেড অ্যাটাচমেন্ট। আর আমরা আমাদের আবেগের বশবর্তী হয়ে সেটাকেই প্যাশন বা মহাকাব্যিক প্রেম বলে ভুল করি। আপনি হয়তো ভাবছেন, সব তো বুঝলাম,
কিন্তু এই প্যাটার্ন থেকে বেরোবো কিভাবে? খুব সোজা 3টে কথা বলছি, মনে গেঁথে নিন। প্রথম কথা, আজ থেকে যখনই এমন কোনো মানুষের প্রতি আপনি তীব্র টান অনুভব করবেন যে আপনাকে একটু গুরুত্ব দেয় না, তখন 1 মিনিট চোখ বন্ধ করে শান্ত হবেন। নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি সত্যিই তাকে ভালোবাসছি, নাকি তার এই খারাপ ব্যবহার আমাকে জেদি করে তুলছে? এই একটা প্রশ্ন আপনার চোখের সামনের সব পর্দা সরিয়ে দেবে। দ্বিতীয় কথা, নিজের যোগ্যতা বা সেলফ ওর্থ প্রমাণ করার জন্য অন্য কারো ভ্যালিডেশন বা অনুমোদনের আপনার কোনো প্রয়োজন নেই। আপনার ভ্যালু আপনার নিজের ভেতরে থাকে। অন্য কারো রিপ্লাই দেওয়া বা না দেওয়ার উপর আপনার নিজের দাম নির্ভর করে না। তৃতীয় কথা, যে সম্পর্কে আপনি শুধু একাই গাড়ি টানছেন, সেখান থেকে সরে আসাটা কখনো আপনার উইকনেস বা আপনার দুর্বলতা নয়, ওটা হলো আপনার সেলফ রেসপেক্ট। আর যে মানুষটা আপনার জন্য সহজে অ্যাভেলেবেল, যে আপনাকে সম্মান দেয়, তাকে বোরিং ভাবা বন্ধ করুন। জীবনে ড্রামা বা অশান্তি থাকাটা ভালোবাসার লক্ষণ নয়, শান্তি থাকাটাই হলো সুস্থ সম্পর্কের লক্ষণ। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানুষটা গুরুত্ব দেয় না, তার প্রতি আপনার এই যে পাগলের মতো টান, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা হলো আপনার মনের তৈরি করা একটা ইমোশনাল ট্র্যাপ বা ফাঁদ। কিন্তু আজ আপনি এই ফাঁদটা চিনে ফেলেছেন। আর যে মানুষ একবার সত্যিটা জেনে যায়, সে আর কখনো অন্ধকারে পথ হারায় না। আপনাদের জীবনে কি কখনো এমন হয়েছে যে ভুল মানুষের পেছনে ছুটছেন আর নিজের দাম বুঝতে পারেননি? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই কথাগুলো যদি আপনার মনের সাথে মিলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নিজের সম্মান ধরে রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। খুব ভালো থাকবেন। নমস্কার।